ভিডিওটা আপলোড দিতে দেরি করে ফেলেছি। আজ আমি ঠাকুরের সিংহাসন নিয়ে আসলাম। এটা আমাদের ঘিওর পঞ্চরাস্তা থেকে বানিয়েছি। আর ডিজাইনটা দোকানদার দাদা সে পছন্দ করে নিজে হাতে বানিয়ে দিয়েছে। ঠাকুরের ডিজাইনটা কেমন হয়েছে কারো ভালো লাগলে সেখান থেকে বানাতে পারেন। সে অনেক সুন্দর করে ঠাকুরের আসন বলেন, যেমন আমাদের ঘিওরের পরিষদের গেটের দরজা সেই দাদাই বানিয়েছে। আর আমি এইদিকে ঠাকুর সেবা দেওয়ার জন্য অল্প কিছু সামগ্রী কিনে আনলাম। আমার ছোট্ট ঘর, তার মধ্যে ছোট ছোট সব জিনিসপত্র দিয়ে সেট আপ করে নিলাম। ঘিওর থেকে ঠাকুরের জিনিস রাখার জন্য প্লাস্টিকের একটা সুন্দর দেখে র্যাক কিনে নিলাম। আর এই সুন্দর র্যাকটা ঠাকুরের খাটের পাশে খুব সুন্দরভাবে বসে গেছে। আর আমি এর সাথে কিনে নিলাম ছোট ছোট দুইটা থালা, বাটি, গ্লাস। আপাতত অল্প করেই কিছু কিনেছি, এরপরে একটা একটা করে সব কিছু কিনে নেব। আরও সাথে কিনলাম ধূপদানি, প্রদীপদানি, আর ভোগ দেওয়ার জন্য সাথে কিনে নিলাম কিছু ফল। প্রথমবার ঠাকুর পাতবো বলে আমি 5 ফল কিনে নিলাম। ফলের মধ্যে আমি কিনে নিলাম 1 কেজি শসা, 1 ফানা কলা, একটা ডাব, কিছু আপেল, একটা গ্যান্ডারি কুসুর। এখন ফলের বাজারে প্রচুর দাম, তারপরও আমি আমার সাধ্যমতো যা পেরেছি তাই কিনেছি। দিনটা ছিল বুধবার, হাটের দিন। আর এই হাটের দিন সারাদিন দোকান করে তারপর কেনাকাটা করে আমি সব কিছু বাসায় নিয়ে গেলাম। ঠাকুরের সিংহাসন সাথে সহ বাসায় নিয়ে গেছি। এরপর সব কিছু গুছিয়ে আমি স্নানটা সেরে নিলাম। এখনও ঠাকুরের সংসার ভালো করে গুছাতে পারিনি, তাই আমি যেভাবে জোগাড় করতে পেরেছি সেইভাবেই ভক্তিসহ ঠাকুরের পূজা করেছি। ঠাকুর বেশি কিছু চায় না, মনে ভক্তি থাকলেই যথেষ্ট। এই রাধাকৃষ্ণ ঠাকুরটা আমার 25 বছর আগের আমার বাবার বাড়ির ঠাকুর। এটা আমি সেই ছোটোবেলা কিনেছিলাম, তাই প্রথম আমি তাকেই বসালাম। বসিয়ে আমি একে একে সব ফলগুলো কেটে নিলাম। কেটে ধূপ প্রদীপ ধরিয়ে তাকে আমি আমার মনের চিত্ত থেকে যেভাবে পূজা দিতে পেরেছি ঠিক সেরকম করে আমি পূজা দিয়েছি। তাতেই ঠাকুর সন্তুষ্ট হতে পারে। আমি আমার দোকান, বাসা, সংসার সব সামলিয়ে আমি যেভাবে পূজা দিতে পারবো ঠাকুর সেইভাবেই মন থেকে গ্রহণ করবে।